যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিশেষ আমন্ত্রণে নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বিএনপি কাজ করে যাবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে মহিবুর রহমান জয়নের রিপোর্ট। নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট প্রেসিডেন্ট স্টিফেন সুইনির বিশেষ আমন্ত্রণে সোমবার ট্রেন্টনে যান বেগম খালেদা জিয়া। নিউ জার্সি স্টেট হাউসে তাকে স্বাগত জানান সিনিয়র সিনেটর লরেটা ওয়েনবার্গ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার উপেন্দ্র চিপুকুলা। সেখানে স্টিফেন সুইনির সাথে বৈঠক করেন বেগম জিয়া। পরে সিনেট অধিবেশনে দেয়া ভাষণে বিএনপি চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্য নয়, ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীলতা বাড়ানোকে অগ্রাধিকার দেয় বিএনপি। gaining duty-free access to the U.S. market and legislate reform. বাংলাদেশের উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সবসময় পাশে থাকবে বলে আশা করেন বিএনপি চেয়ারপারসন। I would like to stress once again that Bangladesh and the United States are not just friends, but are partners in working for democracy and global peace and harmony. My party remains committed to maintaining and strengthening these ties in the future. গণতন্ত্র, সন্ত্রাস দমন, অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে তার দলের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন বেগম জিয়া। দুদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। সেই সাথে যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে একাত্ম হয়ে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এর আগে গণতন্ত্র, বিশ্বশান্তি, মানবাধিকার, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে তার অসামান্য অবদান ও কৃতিত্বের জন্য নিউ জার্সি সিনেট সর্বসম্মতভাবে একটি রেজুলেশন পাশ করে।